এবার যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনা স্থগিত করল ভারত। মধ্যরাতে কক্সবাজার ছেড়েছেন এনসিপির নেতারা। কলকাতায় পার্টি অফিস খুলেছে আওয়ামী লীগ, নজর এড়াতে নতুন কৌশল। মাইকে ঘোষণা দিয়ে ঢোল বাজিয়ে 4 গ্রামবাসীর সংঘর্ষের মহড়া। এবং সর্বশেষ জানাবো, চিৎকার শুনে দৌড়ে গিয়ে 3 ছিনতাইকারীকে ধরল ট্রাফিক পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এবার যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনা স্থগিত করল ভারত। একের পর এক মার্কিন শুল্কের প্রতিবাদে এবার পাল্টা পদক্ষেপ নিল ভারত। যুক্তরাষ্ট্র থেকে নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে তারা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগামী কয়েকদিনের মধ্যেই ওয়াশিংটনে গিয়ে অস্ত্র ও বিমান কেনার বিষয়টি ঘোষণা করার কথা ছিল, কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে। সর্বশেষ রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে জরিমানা হিসেবে ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে ভারতীয় পণ্যের শুল্কের মোট পরিমাণ দাঁড়ায় 50%। ভারত জানিয়েছে, শুল্ক নিয়ে পরিষ্কার কোনো সুরাহা না হলে নতুন অস্ত্র ও বিমান কেনা হবে না। যুক্তরাষ্ট্রের কাছ থেকে 6টি বোয়িং P-8I বিমান, স্ট্রাইকার যুদ্ধযান, জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র কেনার কথা ছিল ভারতের। মধ্যরাতে কক্সবাজার ছেড়েছেন এনসিপির নেতারা। কক্সবাজার সফরে গিয়ে রাজনীতিতে নানা গুঞ্জন সৃষ্টি করা জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ করেই কক্সবাজার ত্যাগ করেছেন। 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীর দিনে তারা কক্সবাজার সফরে যান। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত 12:30টার পর এনসিপির নেতারা হোটেল ত্যাগ করেন। হোটেল কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হলেও দলের অন্য 4 নেতা হোটেলে অবস্থান করছিলেন। সার্জিস আলম গাড়িযোগে স্ত্রীকে নিয়ে বান্দরবান ঘুরতে যান, তবে তারা রাতে আর হোটেলে ফেরেননি। হোটেল প্রাসাদ প্যারাডাইজের জেনারেল ম্যানেজার ইয়াকুব আলী জানান, এনসিপি নেতারা দুপুর 12টা পর্যন্ত হোটেলের কক্ষে বুকিং রেখেছিলেন। সকালে দুজন সস্ত্রী ঘুরতে বের হলেও রাতে তারা হোটেলে ফেরেননি। অন্যেরা হোটেলে অবস্থান করছিলেন। তবে রাত 12:30টার পরপরই সবাই 2টি গাড়ি যোগে হোটেল ছাড়েন। মঙ্গলবার আকস্মিক কক্সবাজার সফরে আসেন এনসিপির শীর্ষ 5 নেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটোয়ারি ও খালিদ সাইফুল্লাহ। তাদের সঙ্গে ছিলেন সার্জিস আলমের স্ত্রী আয়শা খানম। প্রথম রাত তারা কাটান উখিয়ার ইনানি সি পার্ল হোটেলে। বুধবার দুপুর 1:45টায় সেখান থেকে চেক আউট করে বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন প্রাসাদ প্যারাডাইস হোটেলে ওঠেন। তাদের আকস্মিক সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ওঠে, তারা নাকি আগে থেকে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতেই কক্সবাজারে গিয়েছেন। এ বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, পিটার হাসের সঙ্গে আমাদের বৈঠকের খবর সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন জানান, সিপার হোটেলে পিটার হাস ছিলেন না। পুরো হোটেলে তখন মাত্র 3 জন চীনা নাগরিক ছিলেন। কলকাতায় পার্টি অফিস খুলেছে আওয়ামী লীগ, নজর এড়াতে নতুন কৌশল। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5ই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। পরে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী পালিয়ে আশ্রয় নিয়েছেন ভারতে। দেশটিতে আশ্রয় নেওয়া নেতাকর্মীদের বড় অংশটি থাকে পশ্চিমবঙ্গে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা ভারতে শুধু অবস্থানই করছে না, দলীয় কার্যালয় খুলে রাজনৈতিক কার্যক্রমও চালাচ্ছেন। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার একটি বাণিজ্যিক কমপ্লেক্স রাজনৈতিক কার্যালয় খুলে সেখানে দলের নেতাকর্মীরা নিয়মিত যাতায়াত করছেন। এদের অনেকেই মাত্র 1 বছর আগেও বাংলাদেশের সবথেকে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন। তারা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ এবং মধ্যম স্তরের নেতা। এর মধ্যে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরের কয়েক মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করছেন তারা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা দলীয় দপ্তরের কাজকর্ম চালাতেন নিজেদের বাসাবাড়িতেই। বড় বৈঠকগুলো অবশ্য করতে হতো কোনো রেস্তোরাঁ বা ব্যাংকুয়েট হল ভাড়া করে। একটি বাণিজ্যিক ভবনের 8 তলায় লিফট দিয়ে উঠে বা দিকে গেলেই সরাসরি সারি সারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয়। করিডোরের দুদিকে হালকা বাদামি রঙের একের পর এক দরজা, তার মধ্যে একটিতে আওয়ামী লীগের পার্টি অফিস। স্থানীয়দের নজর এড়াতে নতুন কৌশল বেছে নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সাধারণত আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের কোনো অফিসে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি রাখা হয়। এছাড়া দলীয় বিভিন্ন ব্যানার ফেস্টুন থাকে পার্টি অফিসে। তবে কলকাতার অফিসটিতে কোনো সাইনবোর্ড,
শেখ হাসিনা অথবা শেখ মুজিবুর রহমানের কোনো ছবি কোথাও নেই। মানুষের নজর এড়াতেই এমন পদ্ধতি বেছে নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বলছেন, নিয়মিত দেখা সাক্ষাৎ, বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল, এটা পাওয়া গেছে। এটাকে আমরা পার্টি অফিসই বলি, কিন্তু আদতে এটা একটা বাণিজ্যিক অফিস। আওয়ামী লীগের এক নেতা বিবিসিকে বলেন, 30 থেকে 35 জনের বৈঠক এই দপ্তরেই হয়ে যায়, তবে একটু চাপাচাপি করে বসতে হয়। ছোটখাটো বৈঠক বিভিন্ন নেতাদের বাসাবাড়িতে এখন হয়, তবে বড় বৈঠকগুলো যেখানে শত-দুয়েক নেতাকর্মী হাজির হওয়ার কথা, সেরকম বৈঠকের জন্য কোনো ব্যাংকোয়েট হল বা কোনো রেস্তোরাঁর একটি অংশ ভাড়া নেওয়া হয়। মাইকে ঘোষণা দিয়ে ঢোল বাজিয়ে 4 গ্রামবাসীর সংঘর্ষের মহড়া। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বিদ্যানন্দী মাঠে বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলায় খেলোয়াড়দের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার সূত্র ধরে শুক্রবার দুপুরে ঢোল বাজিয়ে মাইকে ঘোষণা দিয়ে 4 গ্রামবাসী একত্রিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের মহড়া দিয়ে সুয়াদি গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। কয়েকশো গ্রামবাসী দেশীয় অস্ত্রের মহড়া দেখে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ও আতঙ্ক দেখা দেয়। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এতে বড় ধরনের সংঘর্ষের হাত থেকে গ্রামবাসী রক্ষা পান। গ্রামবাসী জানান, বৃহস্পতিবার বিকেলে আলগী ন্যাশনাল উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গ্রামবাসীর মধ্যে ফুটবল খেলা চলছিল। এ সময় সুয়াদি গ্রামের পক্ষে বিল্লাল মাতুব্বরের নেতৃত্বে কয়েকজন খেলোয়াড় এতে বিদ্যানন্দী গ্রামের কয়েকজন ছেলেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সুয়াদি গ্রামের লোকজন সুখনি, বিদ্যানন্দী, নোয়াকান্দা ও আউরাকান্দি গ্রামের কয়েকজন ছেলেকে মারধর করে। তারই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে মাইকে ঘোষণা দিয়ে 4 গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সুয়াদি গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, শুক্রবার দুপুরে সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। কয়েকশো গ্রামবাসী দেশে অস্ত্র নিয়ে সংঘর্ষের মহড়া দিচ্ছিল। আমরা গ্রামবাসীকে বুঝিয়ে শান্ত করেছি। চিৎকার শুনে দৌড়ে গিয়ে 3 ছিনতাইকারীকে ধরল ট্রাফিক পুলিশ। রাজধানীর সবুজবাগের মানিকনগর ক্রসিংয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে 3 জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মতিঝিল বিভাগ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান। তিনি বলেন, প্রতিদিনের মতো আজও মানিকনগর ক্রসিংয়ের দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট খন্দকার ওহিদুজ্জামান রাজীব ও সঙ্গীয় ফোর্স। সকাল 10:10টায় হঠাৎ রাস্তার পূর্ব পাশ থেকে চিৎকার শুনে তারা দৌড়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন 3 জন ছিনতাইকারী পুলিশ পরিচয় দিয়ে একটি রিকশার যাত্রীর কাছ থেকে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ সময় তারা ছিনতাইকারীদের হাতে নাতে আটক করেন। পরে তাদের মুগদা থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।